মারুফ, শুনলাম তুমি নাকি এএসপি হয়ে গেছো। ও আচ্ছা, খবরটা তুইও পেয়ে গেছিস? হ্যাঁ, আমি এসপি হয়ে গেছি। তো কি শোনার পরে চাকরি নেওয়ার জন্য চলে আসছিস নাকি? না না, এমন কিছুই না। বিষয়টা এমনই হবে, যে শুনেছিস কলেজ লাইফের ফ্রেন্ড এসপি হয়েছে, তখন চাকরি নেওয়ার জন্য চলে আসছিস। না, চাকরি তো তুই নেওয়ার জন্য আসিস নি, মেবি হয়তো তোর হাজবেন্ডের জন্য চাকরি নেওয়ার জন্য আসিস, তাই না? সরি টু সে, আসলে এখন না আমার কাছে কোনো চাকরি নেই। তবে হ্যাঁ, তুই যদি চাস, তোর হাজবেন্ডের জন্য একটা চাকরি আছে আমার অফিসের দারোয়ানি পোস্ট। যদি চাস আমাকে বলিস, আমি দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, ওর হাজবেন্ডের সাথে কি তোমার কখনো দেখা হয়েছে? মানে চেহারা কেমন সেটাও তো তুমি জানো না। তোমার এত বড় একটা অফিসে যে কেউ আসলে তাকে তো তুমি জব দিয়ে দিতে পারো না, তাই না? আচ্ছা, তোর হাজবেন্ডের যদি কোনো ছবি থাকে তাহলে সেটা আমাদের দেখিয়ে দে, কারণ লাইভ দেখার তো আর সৌভাগ্য আমাদের হবে না। বাই দ্য ওয়ে, তুই আমার অফিসের অ্যাড্রেস কোথায় পেলি? ও আচ্ছা, যে শুনেছিস যে আমি চাকরি পেয়েছি, তখন চলে আসছিস খুঁজতে খুঁজতে, তাই না? শোন, কলেজ লাইফে তুই আমার পেছন পেছন ঘুরতি, তোকে আমি পাত্তা দিতাম না। মনে করছিস এখন আমার সামনে আসবি তোকে পাত্তা দিব? কখনো না, তখনও পাত্তা দিইনি, এখনো দিব না, বুঝতে পেরেছিস? বাই দ্য ওয়ে, তোকে পরিচয় করে দিই, আমার ওয়াইফ দোলা। ওর সাথে আমার সেটেলমেন্টে বিয়ে হয়েছে, বুঝছিস? ওকে আমি বলেছিলাম তুমি যদি আমাকে 1 কোটি টাকা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ওকে আমি বিয়ে করে ফেলেছি। আর তুমি কাকে কি বোঝাচ্ছ? ওকে এসব কথা বলে কি কেউ বুঝাতে পারবে নাকি? আর দেখতে পাচ্ছ না কিরকম খ্যাত একটা ইয়েলো কালার ড্রেস পরে এখানে চলে আসছে। শোন, আমার হাজবেন্ডের কাছে যে কত রকমের গাড়ি আছে, এই মার্সিডিজ থেকে শুরু করে প্রায় সব ব্র্যান্ডেরই গাড়ি আমাদের আছে। তুই এসবের মর্ম বুঝবি না। এক কাজ কর, আমার অফিসে তো তোকে নিতে পারবো না, তোর যে অবস্থা তার চেয়ে বরং তুই এখান থেকে চলে যা। দোলা, ভালোই লাগলো তোমার সাথে পরিচিত হয়ে। আর এটা দেখো ভালো লাগছে যে তোমার হাজবেন্ড অনেক ধনী, অনেক টাকা পয়সা আছে, অনেক দামি দামি গাড়ি আছে। তবে আমি আমার হাজবেন্ডকে নিয়েও বেশ সুখী। আমার হাজবেন্ড যেমনই হোক না কেন, যত টাকা ইনকাম করুক না কেন, যে পজিশনেই থাকুক না কেন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে বেশ ভালো আছি। থাক, বাদ দে, তুই এই বড় বড় ডায়লগ দিস না। যাদের কাছে টাকা না থাকে না, তাদের কাছে এরকম বড় বড় ডায়লগই থাকে। আর কি থাকবে বল? আরেকটা কথা বলি, আমি এসপি হওয়ার পর আমার সাথে কত বড় বড় মানুষ দেখা করতে আসে জানিস? আজকে আমার সাথে কে দেখা করতে আসবে জানিস? এরিয়ার ডিআইজি, বুঝতে পেরেছিস? তোকে এগুলো বলে লাভ নাই, তুই বুঝতে পারবি না। আচ্ছা, টাইম তো হয়ে গেছে, স্যার মনে হয় চলে আসবে, তাই না? হ্যাঁ, শোন, তোকে আমি আমার বাসায় নিতাম, কিন্তু তোর যোগ্যতা নেই আমার বাসায় যাওয়ার। আর তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ওর স্যারের আসার সময় হয়ে গেছে, ভালো ভালো তুই এখান থেকে চলে যা। তোকে আর অপমান করতে না আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এখান থেকে চলে যেতেছি। কিন্তু এমন যেন না হয় যে আমি যাওয়ার পরে তোমাদের দুজনকে পস্তাতে হয়। কি কি বললি তুই? মানে তুই চলে যাওয়ার পর আমার প্রস্তাবও? ও মাই গড, হাসালি আমাকে। চলো। স্যার, আপনি চলে আসছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দোলা, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না যে আমার হাজবেন্ড দেখতে কিরকম, ও কখনো দেখেছে কিনা? এনিওয়ে, আমার হাজবেন্ডকে এখন লাইভ দেখে নাও। এই হচ্ছে আমার হাজবেন্ড আলিফ। মোনা, কি বলছিস? আই মিন, মোনা ম্যাম, কি বলছেন আপনি? এইটা আপনার হাজবেন্ড? মুনা, কি হয়েছে? না আলিফ, তেমন কিছু হয় না। এই যে সামনে যে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, এদের না টাকার অনেক অহংকার। এদের নাকি অনেক টাকা, লাখ লাখ টাকা। ইভেন এদের নাকি দামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে। এগুলোই বলছিল এতক্ষণ আমাকে। না না স্যার, আসলে বিষয়টা এমন না। হয়েছে কি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ও তো আমার কলেজ লাইফের ফ্রেন্ড, অনেকদিন পর দেখা হয়েছে, তাই একটু মজা মাস্তি করছিলাম, এছাড়া কিচ্ছু না স্যার। মজা করতেছিলেন? আপনারা যে কেমন মজা করতে পারেন সেই সম্পর্কে আমার খুব সুন্দর আইডিয়া আছে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সাথে এখানে দেখা করতে আসি নাই, চা কফি কিছু খেতে আসি নাই, আপনাকে ওয়ার্ন করতে আসছি। আপনার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেইন আমাদের কাছে জমা হয়েছে। এই যে ম্যাডাম, আপনি নিজের হাজব্যান্ডের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নিয়ে অনেক দেমাগ দেখাচ্ছেন, তাই না? আপনার কোনো আইডিয়া আছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি কোথায় থেকে আসতেছে? সব কিছু ঘুষ থেকে আসতেছে। মিস্টার মারুফ, যে আপনার র্যাঙ্কটা একটু উপরে উঠে গেল, অমনি ঘুষের হাওয়া আপনার গায়ে লেগে গেল। বাই দ্য ওয়ে, আপনার এই সব কিছু কিভাবে সিস্টেমে নিয়ে আসতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। স্যার স্যার স্যার, প্লিজ স্যার, আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন স্যার। আপনি তো বুঝেনি চাকরি করি সরকারি, আর এই পেশাতে ওই আর কি সেটেলমেন্টের একটা ব্যাপার আছে, এই আর কি করে ফেলেছে, অন্য কিছু না স্যার। তবে আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনো এমন কিছু করবো না। প্লিজ স্যার, মাফ করে দেন এবারের মতো। সরি মিস্টার মারুফ, সিস্টেমে কোনো ঝামেলা নেই, ঝামেলা আপনার নিজের মধ্যে। আরেকটা কথা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই যে এত বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করছেন না, আপনার প্রত্যেকটা গাড়ি আর আপনার সমস্ত সম্পদের উপরে সিজ করা হবে। আর আপনার এগেনস্টে কিভাবে কোন স্টেপ নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। যাই হোক মোনা, চলো। স্যার, শিট।